আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের 28 তারিখ। আগামী একদিন অথবা 2 দিন পরে জিলহজ মাস শুরু হয়ে যাবে। তো আমাদের করণীয় হচ্ছে জিলহজ মাসটাকে বিশেষ করে 1 থেকে 10 দিন, এই 10 দিন আমাদের খুবই গুরুত্ব সহকারে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়া। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই 10 দিনের কথা গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। যেমন বুখারী শরীফের 969 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামিল আশরি। আল্লাহ তাআলা বলেন যে জিলহজের প্রথম 10 দিনের আমলের চাইতে অন্য কোনো দিনের আমল আল্লাহ তাআলার নিকট এত গ্রহণযোগ্য নয় যত গ্রহণযোগ্য এই জিলহজ মাসের প্রথম থেকে 10 দিনের নেক আমল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে যে ব্যক্তি জিহাদে যায় তার চাইতেও কি উত্তম এই 10 দিনের আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, তবে ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি জিহাদের ময়দানে গিয়েছেন, ধন সম্পদ সব কিছু খরচ করছেন কিন্তু খালি হাতে ফিরে আসছেন, ওই ব্যক্তি ছাড়া বাদ বাকি যারা আছে তাদের নেক আমল আল্লাহ তাআলার নিকট সব চাইতে প্রিয়। তো আমাদের কি করা উচিত? জিলহজ মাসে চাঁদ দেখার যখন হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফে 1977 নম্বর হাদিস শরীফে আসছে যে যারা কোরবানি করবে বিশেষ করে তারা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, চাঁদ দেখার আগেই তারা চুল নখ যাতে না কাটে, এটা বলা হয়েছে। তারপরে জিকিরের কথা আসছে, আমরা সবাই জিকির করব, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকিরের কথা বেশি বেশি আসছে। এজন্য আমরা মুমিন মুসলমান যারা আছি আমরা এই জিকিরগুলো করব জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আসছে আল মুসনাদ আহমদ 5446 নম্বর হাদিস। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 9 দিন, জিলহজ মাসের 1 থেকে টানা 9 দিন রোজা রেখেছেন, 9 জিলহজ পর্যন্ত। যদি আপনার সামর্থ্য হয় তাহলে আপনি রাখতে পারেন।